প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় এর নমুনা প্রশ্নগুলো সমাধান করব। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই রয়েছে টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে। তো আমরা সবাই জানি টেম্পোরারি ফাইল বেশি হলে কম্পিউটার রান করতে সমস্যা হয় এবং যার ফলে কম্পিউটার স্লো হয়ে যায়। তো সঠিক উত্তর ক, কম্পিউটার স্লো হয়ে যায়। 2. সিডি, ডিভিডি বা পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে প্রথম কোন প্রোগ্রামটি চালু করতে হয়। তো সিডি, ডিভিডি বা পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে অটো রান প্রোগ্রামটি চালু করতে হয়। তো সঠিক উত্তর খ, অটো রান। আচ্ছা, এরপরে রয়েছে কি 3 নম্বর। আচ্ছা, কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ? কোনটি বলো তো? তথ্য বা ডেটা। এই তথ্য বা ডেটা হচ্ছে আধুনিক পৃথিবীর সম্পদ। সঠিক উত্তর ক, তথ্য। সফটওয়্যার ইনস্টল করতে গেলে অবশ্যই দেখতে হবে হার্ডওয়্যার সেটিকে সাপোর্ট করে কিনা। অবশ্যই অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ করা হয়েছে কিনা। অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা। অবশ্যই এই তিনটাই সঠিক। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে ক। আচ্ছা, ক না, কতে তো তিনটা নেই। সঠিক উত্তর হবে ঘ, 1, 2 ও 3। ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। অনুচ্ছেদটিতে বলা হয়েছে, ইকরাম সাহেব দেখছেন কয়েকদিন ধরে তার কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে যায় এবং আবার চালু হয়। তিনি আরও লক্ষ্য করলেন কম্পিউটারটি কাজের গতিও কমে গেছে। তার মনে পড়ল বন্ধুর পেনড্রাইভ থেকে তিনি একটি গান নিজ কম্পিউটারে নিয়েছিলেন এবং এটা করার পর থেকেই এমনটা হচ্ছে। তাহলে সে বুঝতে পারছে এই যে পেনড্রাইভ মহাশয় হচ্ছে সকল সমস্যার গোড়া। আর একজনের পেনড্রাইভ ঢুকাইছিল, ঠিক আছে, সেই পেনড্রাইভে কি ছিল? ভাইরাস ছিল। ঠিক আছে। কম্পিউটারে এ অবস্থার জন্য দায়ী কোনটি? উত্তর হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার। না, সেটা তো না। ভাইরাস সফটওয়্যার। হ্যাঁ, এই যে ভাইরাস সফটওয়্যার প্রবেশ করছে তার কম্পিউটারে। উত্তর খ। 6 নম্বর, এর ফলে ইকরাম সাহেবের কম্পিউটারে কি কি ঘটনা হতে পারে? অপ্রত্যাশিত কোনো বার্তা প্রদর্শন করতে পারে। হ্যাঁ। রাখা ফাইলগুলোর আকার বেড়ে যেতে পারে। অবশ্যই। মেমোরি কম দেখাতে পারে। হ্যাঁ, ভাইরাসের কারণে অনেক ফাইল ডুপ্লিকেট হয় যার ফলে র্যাম কমে যায় বা হার্ড ড্রাইভ কমে যায়। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে 3টি। তাহলে আমরা 3টি অপশন কোথায় পাচ্ছি? ঘ নম্বরে। সঠিক উত্তর ঘ, 1, 2 ও 3। আচ্ছা, এরপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের বিস্তারিত উত্তরে চলে আসি। প্রথম প্রশ্ন, কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কি বোঝায়? ঠিক আছে। আচ্ছা, একটু টেনে নেই। রক্ষণাবেক্ষণের যে কোনো একটি কৌশল বর্ণনা করো। উত্তর, কম্পিউটারকে সচল ও দীর্ঘস্থায়ী রাখতে নিয়মিত হার্ডওয়্যার পরিষ্কার এবং সফটওয়্যার আপডেট করার প্রক্রিয়াকে রক্ষণাবেক্ষণ বলে। একটি কৌশল হলো ডিস্ক ফ্রিগমেন্টর ব্যবহার করা, যা ফাইলের বিন্যাস ঠিক করে গতি বাড়ায়। তাহলে কম্পিউটার রক্ষণাবেক্ষণ হলো কম্পিউটারকে সচল ও দীর্ঘস্থায়ী রাখতে নিয়মিত হার্ডওয়্যার পরিষ্কার এবং সফটওয়্যার আপডেট করার প্রক্রিয়া। ঠিক আছে, নিয়মিত হার্ডওয়্যার পরিষ্কার এবং সফটওয়্যার আপডেট করার প্রক্রিয়া। আর এর একটি কৌশল হলো ডিস্ক ডিফ্র্যাগমেন্টর ব্যবহার করা। আচ্ছা, তুমি এছাড়াও বলতে পারো অ্যান্টিভাইরাস ব্যবহার করা, টেম্পোরারি ফাইলগুলোকে মুছে দেওয়া, নিয়মিত কম্পিউটার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এগুলোর প্রত্যেকটি হলো এক একটি কৌশল। ঠিক আছে। আচ্ছা, 2, সফটওয়্যার ইনস্টল করার পূর্বে লক্ষ্য রাখা প্রয়োজন এমন দুটি বিষয় উল্লেখ করো। তো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে লক্ষ্য রাখতে হবে হার্ডওয়্যার ওই সফটওয়্যারটি চালানোর উপযোগী কি না। যেমন হার্ডওয়্যার, র্যাম কিন্তু একটা হার্ডওয়্যার। তাহলে ওই সফটওয়্যারটার লাগবে, মনে করো 8 জিবি র্যাম, তোমার আছে 4 জিবি র্যাম, হবে না। এগুলো দেখতে হবে যে তোমার কম্পিউটারের র্যামে ওই সফটওয়্যারটি চলবে কি না। আর একটা কি, অপারেটিং সিস্টেমের সাথে সফটওয়্যারটি সামঞ্জস্যপূর্ণ কি না। আরও একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ আছে কি না, এটাও দেখা উচিত। ঠিক আছে।
আচ্ছা, আমরা এরপর 3 নম্বর প্রশ্নে চলে যাই। আনইনস্টল করা কেন প্রয়োজন? ঠিক আছে, আনইনস্টল না করলে কি সমস্যা হয়? প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। উত্তর, কম্পিউটারে অপ্রয়োজনীয় সফটওয়্যার থাকলে মেমরি দখল করে এবং সিস্টেমের গতি কমিয়ে দেয়। কম্পিউটারের কার্যক্ষমতা বৃদ্ধি এবং হার্ড ডিস্কের জায়গা খালি করার জন্য সফটওয়্যার আনইনস্টল করা প্রয়োজন। তাহলে আমরা বুঝলাম কম্পিউটারের কোনো সফটওয়্যার যদি আমরা আনইনস্টল না করি, সেই সফটওয়্যারটি দেখা গেল অপ্রয়োজনীয় আমাদের কম্পিউটারে পড়ে আছে এবং শুধু শুধু কম্পিউটারের খালি জায়গাগুলো দখল করতেছে। তাই কম্পিউটারের খালি জায়গা বের করার জন্য আমাদের সফটওয়্যারটিকে আনইনস্টল করতে হয়। আচ্ছা, পরের প্রশ্ন, ই লার্নিং কি? এর একটি সুবিধা লেখো। ঠিক আছে, ই লার্নিং মানে কি? অনলাইনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে পড়াশোনা করা। উত্তর, ইলেকট্রনিক মাধ্যম বা ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা গ্রহণ করার পদ্ধতিকে ই লার্নিং বলে। ই লার্নিং কাকে বলে? কখনো দেখছো, শিখছো, কখনো করছো? অবশ্যই করছো। কারণ হলো, তুমি যে এখন এই ভিডিওটি দেখতেছো অনলাইনে, ইন্টারনেটের মাধ্যমে, অনলাইন প্ল্যাটফর্মে, এটাই হচ্ছে ই লার্নিং, তাই না? এখন কি আমি তোমার সামনে সরাসরি বসে আছি? নেই, আমি নিশ্চয়ই দূরে অন্য এক সময় ক্লাসটি রেকর্ড করেছি এবং তুমি এখন সেটিকে দেখতে পাচ্ছ তোমার মোবাইল ডিভাইস বা অন্যান্য ডিভাইসের সাহায্যে। এটাই ই লার্নিং। এর একটি বড় সুবিধা হলো শিক্ষার্থীরা ঘরে বসেই দক্ষ শিক্ষকদের ক্লাস বা যে কোনো শিক্ষামূলক তথ্য সহজে পেতে পারে। ঠিক আছে? আচ্ছা, নিশ্চয়ই তোমার প্রাইভেট টিউটর এভাবে ছবির সাহায্যে তোমাদেরকে বুঝাবে না, প্রশ্নগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়েও তোমাদের বুঝাবে না। আমি যতটা পারি চেষ্টা করি। আর আমাদের ক্লাসগুলো তোমার কেমন লাগে সেগুলোও জানাবে। আচ্ছা, 5 নম্বর হলো সফটওয়্যার আনইনস্টল ও কি ডিলিট উভয় প্রয়োজন কেন? ডিলিটও করতে হবে আবার আনইনস্টলও করতে হবে, এটা কি আসলে প্রয়োজনীয়? দেখি এখানে। আচ্ছা, উত্তর, শুধু আনইনস্টল করলে অনেক সময় কিছু রেজিস্ট্রি ফাইল বা ফোল্ডার থেকে যায়। তাই সফটওয়্যারটি সম্পূর্ণভাবে মুছে সফটওয়্যারটি হার্ড ডিস্কের জায়গা পুরোপুরি মুক্ত করতে আনইনস্টল করার পর অবশিষ্ট ফাইলগুলো ডিলিট করা প্রয়োজন। অনেক সময় দেখা যায় সফটওয়্যার আনইনস্টল করলেও সফটওয়্যারের কিছু ডেটা সেটা কিন্তু কম্পিউটারের মেমোরিতে, হার্ড ড্রাইভে রয়ে যায়। তখন ওই ডেটাগুলো সরানোর জন্য আবার ওগুলোকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে, তোমার সেই ডেটাগুলোকে, ওই সফটওয়্যারের স্পেসিফিক বা নির্দিষ্ট ডেটাগুলোকে। তাহলে বলবা শুধু আনইনস্টল করলে অনেক সময় কিছু রেজিস্ট্রি ফাইল, কি থাকে, রেজিস্ট্রি ফাইল বা ফোল্ডার থেকে যায়। তাই সফটওয়্যারটি সম্পূর্ণভাবে মুছে সফটওয়্যারটি হার্ড ডিস্কের জায়গা পুরোপুরি মুক্ত করতে আনইনস্টল করার পর অবশিষ্ট ফাইলগুলো ডিলিট করা প্রয়োজন। ঠিক আছে? তো তুমি সহজেও বলতে পারো কোনো সফটওয়্যার আনইনস্টল করার পরেও কিছু ফাইল থেকে যায়, সেই ফাইলগুলোকে আবার ডিলিট করতে হয়। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন, সাইবার অপরাধ কাকে বলে? একটি উদাহরণ দাও। ঠিক আছে, মানে কম্পিউটারে অনলাইনে ঘটে যাওয়া সকল ধরনের অপরাধী হচ্ছে সাইবার অপরাধ। উত্তর, ইন্টারনেট বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে যে অপরাধমূলক কর্মকাণ্ড করা হয় তাকে সাইবার অপরাধ বলে। যেমন কারো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা, অর্থাৎ যেমন কারো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা, বা অনলাইনে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা, বা অনলাইনে কেউ যদি গুজব ছড়ায়, তাই তো, সেটাও এক ধরনের সাইবার অপরাধ। বোঝা গেল? তো সাইবার অপরাধ কাকে বলে? ইন্টারনেট ব্যবহার করে। আচ্ছা, কেউ যদি সশরীরে গিয়ে কাউকে মারে, সেটা কি সাইবার অপরাধ? না, সেটা অন্য ধরনের অপরাধ। কিন্তু তুমি ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই অন্য একজনের ক্ষতি করতেছো, সেটা হচ্ছে সাইবার অপরাধ। বোঝা গেল? এরপরে রয়েছে হোয়াইট হ্যাট হ্যাকারদের কাজ কি? সে একজন হ্যাকার, কিন্তু তাকে বলা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, মানে সাদা টুপি পরা হ্যাকার। অর্থাৎ যারা সাদা টুপি পরা হ্যাকার তারা ভালো হ্যাকার। ঠিক আছে? তো ওদের নাম দিচ্ছে আসলে হোয়াইট হ্যাট হ্যাকার।
হোয়াইট হ্যাট হ্যাকাররা মূলত কোনো সিস্টেমের নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করে তা সংশোধনে সাহায্য করে। তারা কোনো ক্ষতি না করে সিস্টেমের নিরাপত্তা বৃদ্ধি করার কাজ করে থাকে। তোমরা যারা আমার এর আগের ভিডিওগুলো দেখেছো তাদেরকে কিন্তু পড়িয়েছি এই হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার, এদের প্রত্যেকের কাজ কি, তারা কি করে, সেই কাজগুলো ঠিক নাকি বেঠিক, সেগুলো কিন্তু সবই ছবির সাহায্যে সুন্দর করে উপস্থাপন করে বুঝিয়েছি। তোমরা কিন্তু সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে। তাহলে বোঝা গেল হোয়াইট হ্যাট হ্যাকাররা মূলত কোনো সিস্টেমের নিরাপত্তা ত্রুটি, যে সিস্টেমে কোনো বাগ আছে কিনা, কোনো এরর আছে কিনা, সেগুলো খুঁজে বের করে। তারপরে কি কোম্পানিকে বলে দেয় যে আপনার অ্যাপটায় বা সফটওয়্যারে এই প্রবলেমটা আছে, এই প্রবলেমের ফলে এই সফটওয়্যারটি কিন্তু হ্যাকাররা হ্যাক করতে পারে, আপনার কোম্পানির ওয়েবসাইটটা বা অ্যাপগুলো হ্যাকাররা হ্যাক করতে পারে, এইগুলো ঠিক করেন। এই জিনিসগুলো যদি আপনি ঠিক করে ফেলেন তাহলে আর হ্যাকাররা হ্যাক করতে পারবে না। এই কাজগুলো হোয়াইট হ্যাট হ্যাকাররা বলে দেয়। ঠিক আছে, তারা আসলে হ্যাকার, কিন্তু তারা ভালো কাজই করে। ঠিক আছে, আচ্ছা, এরপরে নেক্সট প্রশ্ন কি? নেক্সট আর কোনো প্রশ্ন নেই। এই ক্লাসটা এ পর্যন্তই। আশা করি এরপরেও এরকম ইন্টারেক্টিভ ভিজুয়াল ক্লাসগুলোতে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড বাই।